যুবকের চোখে ঘুম নাই, চাচা মিয়ার চোখেও ঘুম নাই, মোবাইলটার দিকে নজর করে করে মনে হয় যেন কোরআন শরীফ পড়তেছে। সারা রাত মোবাইল চালাইতেছে যুবক, মুয়াজ্জিনের আজানের আধা ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছে, ফজর কাজা হয়ে গেল। একটু ভালো করে শুনে যাও রে ভাই, আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন কর। আমি আল্লাহ বান্দার উপরে এমন কোন আদেশ দেই না যেটা বান্দা মানতে বড় কষ্ট হবে, কারণ আমি জানি তুই বড় দুর্বল মানুষ। তুমি খানার বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, কথা বলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মহাসমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি আছে, একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। পারবে নাকি কোনো বনি আদম 1000 কেজি চিংড়ি মাছ একদিনে খাবে? কোহে কাফ পাহাড়ের মধ্যে বড় একটা প্রাণী বসবাস করত, নাম সিমর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আরো আস্তে করে বলে ওই আল্লাহ আসেনি? তাহলে কেন গ্রামীণ ব্যাংকে যাও, কেন সুদের টাকায় লাগাও, কেন তুমি হারাম টাকা নিয়ে ব্যবসা করো, চাকরি করো, বিল্ডিং করো? তুমি কি জানো না আল্লাহ তাআলা সুদখোরের সাথে বড় রাগ, বড় রাগ? বলে কেমন রাগ? সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। কয় দল? কে করবে যুদ্ধ? আল্লাহ। আপনারা কি আমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি আছেন? আমার আল্লাহ 2 দল মানুষের সাথে নিজেই যুদ্ধ করবে। কয় দল? বলবো নি? সূরা বাকারা 279 নম্বর আয়াত। নাম্বার টাম্বার ভুল হইলো কোনো দরতি নাই, আয়াতটা পড়িয়া দেখো রে বাবা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমাকে ভয় কর, ওয়াত্তাকু, ভয় কর, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের থেকে বেঁচে থাক। ওয়া ইল্লাম তাফআলু, যদি না ফিরতে পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অপেক্ষায় থাক, আমার আল্লাহ রেডি হয়ে আছেন তোমার সাথে যুদ্ধ করবে। কারণ জানো, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। বলে কত গুনাহ? বলে অনেক গুনার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী আম্মা জানের সাথে জিনার গুনাহ কান্দে নিয়ে দৌড়ায়। যেই কপাল পোড়া নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, এই বেয়াদবের সাথে আমার মাওলা কেন যুদ্ধ করবেন না? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, হজ কবুল হবে না, লাব্বাইক কবুল হবে না, কোরআন খতম কবুল হবে না, দান সদকা কবুল হবে না। সূরা বাকারার মধ্যে বাংলা কোরআন মোবাইলে ডাউনলোড করে দেখো, সূরা বাকারার 275 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত, এগুলো ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও, দেওয়ার পরে 2 নম্বর সূরা আলিফ লাম সূরা বাকারার মধ্যে খুঁজিয়ে বাংলা তাফসীর দেখো। এরপরে টের পাইবা সুদখোরের ব্যাপারে আল্লাহ কি কথা বলেছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ নিজে বলেন, আমি 2 দল মানুষের সাথে ঝগড়া যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নিজেই রেডি, সাথে আমার রাসূলও আছে। আমি যুদ্ধ করব ওই 2 দল মানুষের সাথে। এক দল হলো যারা সুদের সাথে জড়িত হইয়া দুনিয়ার জীবনটাকে নষ্ট করতেছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদের আমি আল্লাহ হারাম করেছি। ইচ্ছা করে খাওয়া আর একটা হলো অনিচ্ছায়। মনে অনিচ্ছায় কেমন? আমি আলারাফা ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুললাম। এমন একটা ব্যাংক নাই যেখানে টাকা রাখলে সুদ হবে না। কসম খাইলেও সে কসম হবে মিথ্যা কসম। সুদের টাকা তো হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা জমা, আমি ঘরেও রাখতে পারি না, আমি বাইরেও রাখতে পারি না, পকেটের মধ্যে রাখতে পারি না, অ্যাকাউন্টে টাকা রাখতেছি, অটোমেটিক সুদ হচ্ছে, সুদ হচ্ছে, সুদ হচ্ছে। এখন এই সুদের টাকা আমার অনিচ্ছা সত্ত্বে হচ্ছে, আমি জানি
না, কয় টাকা আসলো, কয় টাকা হলো। ওরে নবীর উম্মত, এটা তো আমার আল্লাহ মাফ করবেন। আবার মুহাম্মদের উম্মতের জন্য আল্লাহ আর একটা ফ্যাসিলিটি, একটু সুযোগ দিবেন। কি জানেন? আন আব্দুল ইবনে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تجاوز عن أمة الخطايا والنسيان وما استكرهوا عليه। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনি ইরশাদ করেন, নিশ্চিত ইন্নাল্লাহ তাআলা তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মত থেকে আল্লাহ পাক সরায় নিছেন। আল্লাহ ক্ষমার দৃষ্টি দিয়া উম্মতের বাঁচায় দিয়েছেন। বলে কিসের থেকে? আনিল খাতায়া ওয়ান নিসিয়ান, ভুলে যদি কিছু করে। আর কি? অমাস্তুকরিহু আলাই, যদি বাধ্য কইরা গুনাহ করায়, গুনাহ করতে চায় না, জোর কইরা করাইছে। এবার একটা বিড়ি টান দেস না, না দিলে মারবো, দিছে কয় দেহি যখন কইছো জোর কইরা এটা দিলাম, না দিলে মার খামু, কি করা যায়? টুপি পরবি না, জোর করে নামাজ পড়াইলো না, নামাজ পড়তে গেল, বাধা দিয়ে নামাজ থেকে ফিরাইয়া দিল। বান্দা ওয়াজ করতে গেল, বান্দাকে কোরআনের বয়ান থেকে সরাইয়া দিল। বান্দা বাইতুল্লাহ যাবে, সেখান থেকে ফিরাইয়া দিল। গালি দেওয়া লাগে না, একটা গালি দেওয়াইলো। যেখানে মিথ্যা সাক্ষ্য লাগে না, জোর করিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়াইলো। আল্লাহর নবী কয়, এমন জোর করিয়াও যদি কেউ গুনাহ করায়, আমার আল্লাহ আমি মুহাম্মদের কারণে ওই উম্মতের ক্ষমা করে দিবে। উম্মতের আল্লাহ মাফ করে দিবেন। একটা মানুষ বেপরদা চলতে চায় না, এরপরও জোর করে চালায়। হুজুর এদিকে তাকাইবেন নি কেন? একটা ছবি তুলবি, আসেনি? হ্যাঁ, জোর করে ছবি তুলাইতেছে। আরে ভাই তুই তুলবি, সিফা সাফা দিয়া তোর, আমারে আবার সাক্ষী বানাইলি কেন? মদিনার নবী বলেন, অমাস্তুকরিহু আলাই, জোর কইরা যদি গুনাহ করাও, হুজুরে ছবি তুলতে চায় না, তুই কেন তুললি? গুনাহ হুজুরের হবে না। যদিও মনে করো হইছে, আমি আল্লাহ অগ্রিম মাফ করলাম। কেন? মুহাম্মদের উম্মত, এই জন্য। এই সুযোগ আর কোন নবীর উম্মতেরা পায় নাই। আমরা মুহাম্মদের কারণে পাইছি। কপাল খারাপ, সেই মুহাম্মদের চিনলাম না। যদি চিনতাম, তাহলে মদিনার নবীর আদর্শ জবাই করিয়া বেঈমানদের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুরার বান্দর হইতি না রে যুবক। এইটা একটা সামান্য, হ্যাঁ, আমার রসুলের সুন্নতের তুমি তুচ্ছ মনে করেছো, সামান্য। আল্লাহ আমাদেরকে মাফ করেন, রাগ করেন না তো? করলেও আরো সামনে যাব, করতে পারেন, কারণ নফস বা অন্তরে আছে ময়লা। চোখের আয়না যেহেতু কালো, বাতি দেখবেন তো কালো, আসলে বাতি কালো না, চোখে সমস্যা। কলবের ভেতরে ময়লা, এই জন্য আপনি তো সহ্য করে নিতে পারেন না। যদি কলবটা পরিষ্কার হয়ে যাইতো, তাহলে আপনি সব কিছুই স্বচ্ছ দেখতে পারতেন। আয়নার উপরে ময়লা। এক রোগী ঢাকা গিয়ে কথার কথা বাজিয়ে না কোন ডাক্তারের কাছে গেছে, কারণ বাঙালি তো বড় ছিদ্রান্বেষণ করতে চায়। আমার আল্লাহ তো এমনিই মানুষের কইছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমো খারাপ। তাই মানুষের মধ্যে আবার বাঙালির বড় অবস্থা বড় খারাপ। বেঈমানেরা বড় ভয় পায়, সৌদি আরবেরা বাঙালির ভয় পায়। আবার এই বাঙালির মধ্যে বরিশাল্লা, নোয়াখাইল্লা, আরো কত জঘন্য। তিল পাইলে তাল বানায়, তিল পাইলে আল্লাহ মাফ করে দিন। ডাক্তারের কাছে রুগী গেছে, কোথায় গেছে? তো চেক আপ করো, আমার বডির মধ্যে সমস্যা। এক্সরে করছে, এক্সরে কইরা রিপোর্ট দেখে ডাক্তার কয় এমার্জেন্সি কানাডা যাইতে হইব, সিঙ্গাপুরে যাইতে হইব। কেন কেন কয়? কেন টানো নাই, আগে যাইয়ে কল দিস। সমস্যাটা কি কও? তোমার বডির ভিতরে তেলা পোকা ঢুকছে। কি ঢুকছে? মাথা ঠিক আছে। রোগী তো এখন কি করবে? আমার জীবন শেষ, খয়রাতি রইল, ভিক্ষা করে হলো, আমার যেতেই হবে। গেছে গা, কথার কথা। যাই যখন চেক আপ করছে, এক্সরে করার পরে রিপোর্ট দিছে, বডির মধ্যে তেলা পোকা তো দূরের কথা, এক বিন্দু কোনো সমস্যাই নেই।
এখন রোগীর মাথা খারাপ, টাকা খুয়াইলাম, এই অবস্থা কেন? ওই ডাক্তারের গিয়া ফিডাবি বিসমিল্লাহ ছাড়া আর মামলা দিবি কেন? ওই যে তেলা পোকা তোর বুকের ভিতরে না, আর মেশিনের ভিতরে ঢুকছে। কোথায়? মেশিনের ভিতরে। ওই এক্সরে মেশিনের মধ্যে তেলা পোকা দৌড় দিছে, ওইটা রিপোর্টের মধ্যে কম্পিউটার উঠে গেছে। কথা বুঝেননি? হ্যাঁ, সরমনের দোষ না, উজানির দোষ না, তাবলিগের দোষ না, ওই দেওবন্দি খারাপ না, কওমি খারাপ না, তোর অন্তর খারাপ, অন্তর খারাপ, অন্তর খারাপ। আমাকে কোনো শত্রু নাই, বল কি শত্রু? শত্রু থাকলে নজয় তুমি। হ্যাঁ, এরা আমাদের কলিজা, সবাই আমাদের কলিজা, ঠিক না? কি শত্রু? বাংলাদেশ আমাদের কোনো শত্রু নেই, সবাই আমাদের কলিজার আপন মানুষ। আপনারা যারা আছেন, আপনাদের আল্লাহ যে, আমাকে আল্লাহ কি শত্রু হইল? আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে এসেছিলাম এক, যাওয়ার বেলা কাফনের কালারও হবে এক, কবরের সাইজও হবে এক, প্রশ্নের কোয়ালিটি হবে এক, কোনো ভেদাভেদ নাই। এখন মাঝখানে কেন তুমি একটু ঝগড়া করো? এটা একটু মনের দূরত্ব আছে রে বাবা। আমি তো বলি না না, ওলামায়ে আহলে হক পানির মতো মোহাব্বত, সমুদ্রের পানির মতো মোহাব্বত। তুমি যতই নকে নকে টাক দাও আর যতই ছিদ্রা মিশন করো না কেন রে বাবা, ওলামায়ে আহলে হকের মধ্যে পানির সমুদ্রের ঢেউয়ের মতো পানির মতো মোহাব্বত। এটারে যত ভাগ করতে চাও ভাগ করতে পারবি না। নিজের কপাল পুড়বে, ওলামাদের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ হবে না। এরে নবীর উম্মতের দল, আমাদের কোনো দুশমন নাই। আমরা তো মনে করি যেই বান্দার টুপি নাই, আমি পাঁচকুল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, গালি দেই না কেন? ওই বান্দা আমার আপন। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, অন্য প্রতিষ্ঠান স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না, কারণ তারা আমাদের আপন মনে করি। দেখা হলে তার আগে আমি সালাম দেওয়ার চেষ্টা করি। আমি লম্বা জামা পরেছি রে বাবা, যারা প্যান্ট শার্ট টাই ভিন্ন পোশাক পরে, আমি হিংসাও করি না, গালিও দেই না রে বাবা। দেখা হলে চেষ্টা করি একবার আগে আগে সালাম দিব, কারণ যে আগে সালাম দিবে ওই বান্দা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। তোমার সাথে আমি কেন তর্কে জড়াবো রে বাবা? তুমি টুপি পরো না পরো, পারলে তোমাকে বুঝাবো, মুহাব্বতের ভাষা দিয়া, ভালো ব্যবহার দিয়া বুঝাইলে আল্লাহর কাছে আমি সওয়াব পেয়ে যাব। তর্কে যদি জড়াইয়া যাই, আমার এদিকে আমল নষ্ট, আবার তর্ক করতে গিয়া আমার ঈমানের ঘাটতি হয়ে যাবে। অতএব আমি তর্কে জড়াইতে চাই না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। তবে চেষ্টা করব যতটুকু পারি মুহাব্বতের ভাষা দিয়া বুঝাবো, গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, আমার নবী কারোর জন্য হাত তুলে বরদোয়া করেন নাই। আমরা সবাই হেদায়েতের দোয়া করব, কারোর জন্য বরদোয়া করব না। আর আমরা এই দিলটাকে বড় নিয়ে চলার কারণে আলহামদুলিল্লাহ আমাদের প্লাস পয়েন্ট, কোনো মাইনাস নাই। কওমিওয়ালারা, তাবলীগওয়ালারা, এই পীর মুরিদির আহলে হক যারা, আহলে হক পীর সাহেব মাশায়েখ যারা, এদেরকে যতই বিরোধিতা মানুষ করুক না কেন, এরা চুপ থাকার কারণেই তো এদের প্লাস পয়েন্ট হচ্ছে। তাবলীগ দিন দিন আগায় যাইতেছে, কওমি মাদ্রাসা আগায় যাইতেছে, দ্বীন ইসলামের খেদমত ওয়াজ মাহফিলের মাধ্যমে আহলে হকরা আগায় যাইতেছে। পারলে বান্দা সালাম দাও, না পারলে চুপ থাকো, কিন্তু তুমি বিরোধিতা করিও না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, বিরোধিতা করবা না। পারলে বান্দা ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, খারাপ কথা বলিও না। এরে নবীর উম্মতের দল, এত বয়ানের পরেও কেন আমাদের অন্তর পরিশুদ্ধ হয় না? এর একমাত্র কারণ তাকওয়ার মেডিসিন আমাদের অন্তরে নাই। হর কে দারত
खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ी जे मखाज इंसो जा फजले ओ आमस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলা বলেন মুমিনকে বললাম তাকওয়া অর্জন করো তো তোমার মুমিনের পজিশনটা ঠিক থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। এই মুমিনদের মধ্যে আবার আরেকটু দামি যারা এদের তবকার নাম আউলিয়ায়ে কেরাম। বলে আউলিয়াদের মর্যাদা আরেকটু বেশি। বলে বেশি কেন? তাদের পুঁজি হলো তাকওয়া। তাকওয়ার কারণে আউলিয়ায়ে কেরামের মর্যাদা আরো বেশি। আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় তোমরা আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নাই কোনো পেরেশানি দুনিয়ায়, নাই কোনো ভয় কোনো আখিরাতে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন দুইটা গুণ অর্জন করো, পরিশুদ্ধ ঈমান এরপরে তাকওয়া অর্জন করো, তোমরাই বিজয় বেশে জান্নাতে যাবে। আউলিয়ায়ে কেরাম, আউলিয়া বহু বচন, তার এক বচন হলো ওলি। এক বচন কি? ওলি। আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নাই। এবার এই মুমিনের মধ্যে আউলিয়া, এদের থেকে অনেক 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 চূড়ান্ত সীমানায় অনেক উপরে হলেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম এত উপরে কেন, সম্মান কেন? বলে তাদের পুঁজিও তাকওয়া। বলে তাকওয়ার পুঁজি মানি তাদের তাকওয়ার কোয়ালিটি আরো ভালো, আরো ভালো, আরো ভালো। বলে কেমন? আমার নবী যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বেঈমান, ওই নবীকেও আল্লাহ বলেন আপনার এত সম্মান, তাকওয়ার পুঁজিটা অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন, আর কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আমার নবীর পুঁজি হলো তাকওয়া। কারণ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যেই পুঁজি লাগবে সেই পুঁজির নাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একটু মুমিন থেকে আর একটু উপরে উঠতে চাও তাহলে তুমিও তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে বান্দা তুমি জানো না, যদি তোমার গরম আগুন দরকার আগুনের কাছে যাও, যদি তোমার একটু বাতাস দরকার তুমি তাড়াতাড়ি বাতাসের জন্য বাহিরে যাও, তোমার যদি আতর দরকার হয় ভালো ঘ্রাণের জন্য আতরের দোকানে যাও, যদি তোমার অন্তরে তাকওয়া তুমি ঢুকাইতে চাও তাহলে তাকওয়া ওয়ালা আউলিয়া আমার বন্ধু যারা তাদের সাথে বন্ধুত্ব করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার বন্ধুদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন আমি তো কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে আসব না, আমার ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আমি আল্লাহর মারিফতের মজা নিব কিয়ামত পর্যন্ত। তাহলে আমার পরে কিয়ামত পর্যন্ত দায়িত্বটা পালন করবে কারা? নবী বলেন আমার বানানো একদল বাহিনী, এরা এই দায়িত্ব পালন করবে। তারা কারা? বলে তারা আমার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। বলে তারা কারা? বলে আহলে হক উলামা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির ওয়ারিস, এরা হলো আহলে হক উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরাম উম্মতের জান্নাতের পথ দেখাবেন। বলে আহলে হক উলামা বুঝি কেমনে? কারণ উলামা নামের আহলে বাতিল তো এই জমিনে আছে না নাই? তাহলে আহলে হক এদের পরিচয় কি, এদের গুণ কি? আল্লাহ কয় উলামায়ে আহলে হকের গুণ কি জানোনি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর নাম পুঁজির নাম হলো তাকওয়া। উলামায়ে আহলে হকের মধ্যে থাকবে বেশি তাকওয়া। আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে কি? ইচ্ছা করে কখনো
কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি কখনো গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। ইচ্ছা করে গুনাহ, অনিচ্ছায় যদি কিছু হইয়া যায়, আল্লাহ বলেন বান্দা তওবা করতেও দেরি করবে না। আহা, ওই কথা পিছের এই উডোকা, এই যুবক, মোনাজাত দিয়ে দিন। হ্যাঁ, কপাল ভালো যে এত টাইম পাইছেন, মাহফিল আরো 2টা ছিল। যে মেহনত করছে এরা বেশি, ইখলাস মোহাব্বত আল্লাহ কবুল করছে। ও ভাই, এই যুবক, কথাগুলো কেমনে বুঝাই? বালিশে বইয়া 1 মিনিট চিন্তা করিস, ফায়দা হইল। এই যে এত লোক হয়, এটা আমার আব্বার মাস্তানিতে হয়। হ্যাঁ, এই সম্মান কে দিছেন? বিশ্বাস করেন? এই যে একটা কণ্ঠ কে দিছেন? বিশ্বাস করেন? তাহলে তুমি যদি কও এটা একটা কণ্ঠ হইলো, তার মানে কি তুই সরাসরি আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের সাথে বেঈমানি করেছো। কথা ঠিক না? কণ্ঠ কার দান? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটার তাফসীর পড়ে দেখ। আমি তো মুফাসসির না, মুফতিও না, এজন্য ফতোয়াও দেই না। কারণ মোল্লা আগার ফতোয়া দেহাত, মুফতি পয়দা কেস লিয়ে। এই মিয়া, ডাক্তারের রোগী না দেখে যদি ক্যানভাসারে দেয়, তো ডাক্তার কি করবে? ক্যানভাসার হালুয়া পার্টি চ্যালেঞ্জ দিচ্ছে, সব ডাক্তার ফেল, আমার হালুয়া পেট ব্যথা না হইলে, ভালো না হইলে জাগাত আমাকে ব্রেক করে দাও। চ্যালেঞ্জ দিছে কার সাথে? এমবিবিএস ডাক্তারের সাথে। কথা বুঝেন নাই? কেমনে বুঝাইতাম এই কুমিল্লার মুসলমানের? এমবিবিএস ডাক্তারের কাছে গিয়া মূর্খ এক রোগী গিয়া কয়, স্যার পেট ব্যথা ঔষধ দেন। কয় লেখছে প্রেসক্রিপশন, একটা ক্যাপসুল খাবি খালি পেটে, খাওয়ার পর একটা ট্যাবলেট খাবি, এলজিন খাবি, পেট ব্যথা ভালো। তার দাম কত? হয় মাত্র 13 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। তাই যাও কইব কি প্রেসক্রিপশনের আমার ফি কত? 500। নাউজুবিল্লাহ, তোর ওষুধ এনে প্রেসক্রিপশন, ঔষধ থাম 13 টাকা, 500 টাকা ভিজিট, গুল্লি মারি। তোমার মতো ডাক্তার আমি আজকেই নিজে ডাক্তার হয়ে যাব। বাড়ি গিয়া এবার মাথা গরম হয়ে গেছে। 13 টাকার ঔষধ থাম 500 টাকার ভিজিট দিয়া না, মগের মূল্য। এবার নিজে গেছে কুমিল্লা বাজারে লাইব্রেরি থেকে একটা ডাক্তারি বই কিনছে। বই কিনিয়া এটার বাড়ি এনে মোটামুটি দরজা টরজা আটকাইয়া 1 সপ্তাহ এটারে খুব সুন্দরভাবে অধ্যয়ন করলো। পেট ব্যথার ঔষধ কি, এইভাবে মাথা ব্যথার ঔষধ কি, সব পড়ে টইরা এবার মুজাফফরগঞ্জের সিফার মধ্যে একটা ব্যানার লাগাইছে, আসো রোগীরা আসো, তাড়াতাড়ি আসো, এই সিফা গল্লির ভিতরে সুস্থ যদি নাও করতে পারি তবে মরার গ্যারান্টি দিতে পারবো, আয়ো। এবার রোগী 2-1 জন আবার মূর্খ রোগী হয়ে গেছে। স্যার কয়, স্যার কইস না, সার্টিফিকেট নাই, সমস্যাটা কি দেখো? কয় স্যার আমার পেটে, আবার স্যার কয় আমার পেট ব্যথা কোন দিক দিয়া? কয় পুরা পেট। তাই এইবার অত পড়ছে, ডাইনে ব্যথা হইলে এই ঔষধ, বামে হইলে এই ঔষধ, নাভির নিচে এই ঔষধ, উফরে এই ঔষধ। ও কয় না, সব জায়গায় ব্যথা। এবার মোটামুটি বহুত চিন্তা কইরা একটা লিকুইড সিরাপ দিছে, যাও দাম কত? কয় 30। ভিজিট কত? কয় ভিজিট টিজিট পরে, আগে খাইয়া আয়, দেখা হইব পরে, দৌড়া। এবার ঔষধ দিছে 1 বোতল। এবার নিয়ম, বাড়ি যায় বিছানাটা আগে ট্যাক ফিরে লাগবে, বউরে বলবি যা পারো খাওয়াই দাও। খাইয়া বিছানা টাক করিয়া বোতলের মুখখাটা খুইলা একবারে এক টানে পুরা বোতলের ঔষধ খাই হইয়া বলবি। বলেন অ্যাকশন হবে না রিঅ্যাকশন হবে? বলেন। ওরে বই পড়িয়া যদি ডাক্তারি করা যাইতো তাহলে এই 20 বছর 25 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ গিয়া বাড়ি বিক্রি করে, জমিন বিক্রি করে, মেডিকেল সায়েন্স পড়িয়া বড় বড় ডাক্তারদের গোলামি করার কোনো প্রয়োজন ডাক্তারদের হতো না। হ্যাঁ,
বাংলা বুখারী পড়ে যদি ফতুয়া দেওয়া যাইতো তো ডাউলের পানি খাইয়া ইফতা করার জন্য মুফতিদের কষ্ট করা লাগতো না। এই জন্য বললাম মুফতি সাহেবরা ফতুয়া দিবে, মুফাসসিরিন যারা তারা তাফসীর করবে। আমরা তো তাফসীরকারী না, তাফসীর কারক না। তাফসীর করার জন্য 6টা সূত্র তার জানতে হবে, 6টা সূত্র। এ বিষয়ে আমি মসজিদের ধারাবাহিক আলোচনা করতেছি, এ বিষয়ে আমি আপনাদের বলবো না। মুফাসসির যে কেউ হতে পারে না। ওই 13টা আয়াত ডায়েরিতে লেখা তরজমা বলার নাম তাফসীর না। যিনি বলেন তিনি মুফাসসির না। এটা শুধু আমাদের সমাজে দেখেন না, আমি মাওলানাও ভালো লিখতে ভয় লাগে, আর আপনারা আল্লামা লিখতেছেন, মনে হয় বাজার দরে আল্লামা পাওয়া যায়। দুই একটা ইংরেজি মারতে পারলে আল্লামা হয়ে যায়। গবেষণার 2টা কথা বলতে পারলে আল্লামা লেখা যায়। এত সহজ। এই জন্য বলেছিলাম আল্লাহওয়ালা উলামায়ে আহলে হকের কিনারায় যাও, তাদের পুঁজির নাম হলো তাকওয়া। তাদের সাথে সম্পর্ক করে তাকওয়া অর্জন করো। উলামায়ে আহলে হকের পুঁজির নাম তাকওয়া। আল্লাহ বলেন এই তাকওয়ার পুঁজি যারা বেশি বেশি অর্জন করবে, আল্লাহর ভয়, এই ভয়ের তাকওয়া নিয়ে যারা অনেক অগ্রসর হয়ে যাবে, আমি আল্লাহ তাদের আলাদা বিশেষ নজর দান করি। ভালো করে মনে করেন, ভালো করে খেয়াল করেন। মনে আসেনি পিসের কথা? 2 দল মানুষের সাথে আমার আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য রেডি। আপনারাও রেডি? কথা কয় না, রেডি? দেখছেন নি অনেকে কয় হ্যাঁ রেডি, মানে বুঝে না, এটা ফট করে কয়ে লেগে। ভাইয়েরা আমার, আল্লাহ ধরবে না, কারণ জবানের কথা আর দিলের হালাত তো এক না। এক, হ্যাঁ, জবানের কথা তো এক না। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ কয় দল মানুষের সাথে যুদ্ধ করতে চান? এক দলেরটা কইছি না? কইছি। আর এক দল কইতাম নি, শুনবেন? হ্যাঁ, ওই দলের কথা কোথায় আছে? ওই যে বুখারী 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 আছে না? মডেল ইসলামের ভাইজানেরা বেশি বেশি জিকির করে, মডেল ইসলামওয়ালারা বুখারী বুখারী জিকির করে। এদের ওই বুখারী কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন, ও নবী, উম্মতের জানায় দেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছি। এক দলের কথা সূরা বাকারায় 279 নম্বর আয়াতে বলে ফেললাম। আর এক দল বান্দা বান্দির সাথে আমি যুদ্ধ করব, এটা বুখারী শরীফের মধ্যে হাদিসে কুরসি দিয়ে বলে দিলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসের এই প্রথম অংশ লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, আমি আল্লাহ নিজেই তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। কার সাথে? এই দুশমনী করবে কার সাথে? যারা আল্লাহর ওলি, যারা মান আদা লি ওয়ালিয়ান, যারা ওলিদের সাথে দুশমনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এবার হাদিসের আরো সামনে কি কয় জানেন? ও নবী জানেন ওলি কারা? এবার বুখারী শরীফে আল্লাহ নিজেই নবীকে ওলি কারা এটা বুঝাইতেছেন। নবী নবী কয় জানি না। আল্লাহ বলেন ওলি কারা জানেন? এরা শুধু ফজর জোহর আসর মাগরিব এশার নামাজই পড়ে না, এরা শুধু রমজানের রোজাটাই রাখে না, এরা শুধু বছরে একবার যাকাতই দেয় না, এরা শুধু জীবনে একবার বাইতুল্লাহ হজই করে না, এরা ফরজ ইবাদতের সাথে সাথে বেশি 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 সীমাহীন নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নফল ইবাদত করে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো আছেই, এরপরও তারা ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ মোটেও বাদ দেয় না। শুধু রমজানের রোজা না, বৃহস্পতিবার পাইলেই রোজা, সোমবার দিন পাইলেই রোজা, রোজা রাখার জন্য নফল রোজায় ব্যস্ত হয়ে যায়। শুধুমাত্র বছরে একবার যাকাত দেয় না। এতিমরা হাত বিছাইলে বলে নিয়ে যাও, গরিবদের দিকে তাকায় সহযোগিতা করে। শীতের মধ্যে অনেকে কাপড় কিনতে পারে না, খাতা কম্বল কিনতে পারে না, গরিবের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে। আবার
মাদ্রাসায় টাকা দেয়, সময় পাইলেই মসজিদে টাকা দান করে, সময় পাইলে কোরআনের মাহফিলে টাকা দান করে, যখন পারে ভিক্ষুকের টাকা দান করে, অসহায় গরিব এতিমদের সহযোগিতা করে। শুধু বছরে একবার, জীবনে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করে না, ফাঁকে ফাঁকে বাইতুল্লাহ গিয়ে ওমরা পালন করে, চোখের পানি ছেড়ে কান্না করে। আবার নিজে যদি যাইতে না পারে, বহু অসহায় বান্দা যেতে পারে না, তাদের যাওয়ার খরচটা পর্যন্ত দিয়ে দেয়। এই আমার খাস ওলি যারা, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। নফল ইবাদত করার কারণে এই ইবাদতে এত তারা আগায় কেন? বলে এদের মধ্যে পাওয়ার আছে, তাকওয়া তাকওয়া তাকওয়া। বলে এই পাওয়ারের কারণে আমি আল্লাহ তাদেরকে আলাদা নজর দেই, বিশেষ নজর দান করি। এমন বিশেষ নজর, এমন ভাবে মুহাব্বতের নজর দান করি, এরে নবীর উম্মতের দল, আমি এমন বিশেষ ভাবে নজর দান করি আল্লাহ ওয়ালাদের উপরে। কেন? তাকওয়ার কারণে বিশেষ নজর দেওয়ার পরে একটা পাওয়ার দিয়ে দেই, যেই পাওয়ার আল্লাহ ওয়ালা ছাড়া আর কেউ পায় না। বলে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। খেয়াল করেননি? ও ভাই খেয়াল করেননি? মোহাব্বত নিয়ে, দিলের মায়া নিয়ে বুঝাইতেছি, একটু বুঝেন। মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, একটু শুনতেও কি বাধা? যেহেতু আসছেন, জোর করে আনা হয়েছে। কথা বলেন, জোর করে আনা হয় না। যেহেতু ইচ্ছা করে আসছেন, একটু শুনিয়েই যান কথাগুলো। আল্লাহ আপনাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। শেষ করব না আরেকটু যাব সামনে? এবার খেয়াল করেন, যারা তাকওয়ার পুঁজি নিয়ে মজবুত হইয়া সামনে আগাবে, আল্লাহ বলেন আমি এদেরকে বিশেষ নজর দেই, বিশেষ নজর দিয়া আলাদা একটা পাওয়ার দান করি। কি দান করি? এই যুবকেরা কথা কও, যুবকরা ঘুমাও। আহা, ভালো করে শুনে নাও হে যুবক, আল্লাহ তাআলা আলাদা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম হলো ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান কি জিনিস? বলে আল্লাহর দেওয়া একটা পাওয়ার, নূর। কি কি হইল সমস্যা? জয়েন্ট এক হয়ে গেছে তারের, খেয়াল করো, দেখো কোন জায়গায় জয়েন্ট এক হয়ে গেছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, ফুরকান আল্লাহর দেওয়া একটা নূর বা আলো। কি করবে এটা দিয়া? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান নামের আলো দিয়া, আল্লাহর দেয়া নূর দিয়া হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পক্ষে চলাটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের ফুরকান দান করেন। এই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা হকের উপরে চলতে পারে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন বুখারী শরীফের মধ্যে, নবী আমার ওলি যারা, এরা বেশি 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 নফল ইবাদত করে। আর এই নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর মুহাব্বতের আলাদা নজর তাদের উপরে পড়ে যায়। আর আলাদা নজর পড়তে গেলে তাদের পাওয়ার বেড়ে যায়। বলে কেমন পাওয়ার? কেমন পাওয়ার? ভালো করে শুনে নাও রে নবীর আশিক, এমন পাওয়ার শুরু হয়ে যায়। আল্লাহ নিজেই কয় নবী, মনে হয় জানো তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়, তাদের পা আমি আল্লাহর কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। তারা জবান দিয়ে কথা বলে, মনে হয় জানো তাদের জবানে না, আমি আল্লাহর কুদরতি জবানে কথা বলে। আমার কুদরতি জবানে কথা বললে কি হয় জানেন? মদিনার নবী বলেন লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর নবী বলেন এই আল্লাহওয়ালা যারা খাঁটি বিশেষ পাওয়ার ওয়ালা, এরা তাকওয়ার পাওয়ার দিয়া যদি জবান দিয়া কিছু বলিয়েই ফেলায়, যদি এরকম বলে আল্লাহর কসম এইটা হবেই, আল্লাহ কয় লা আবাররা, আমার তাকওয়াওয়ালা পাওয়ারওয়ালা যেহেতু কইছে আমি আল্লাহও করবই। বুঝেননি কিছু? লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আমার তাকওয়াওয়ালা পাওয়ারওয়ালা বান্দা আমি আল্লাহর জাতের কসম খাইয়া যদি বলে এটা হবেই, আমি আল্লাহ ওটাকে করিয়া দিবই। কথা বুঝাইতে পারছি? এখনো বুঝেন নাই? সামনে বুঝবেন, থাকবেন না দোয়া করবেন? বুঝবেন? বুঝবেন?
আচ্ছা বুঝার জন্য মন আছে তো? আচ্ছা বুঝলে আমি আগাই না? এবার বুঝাইতেছি। আল্লাহর পেয়ারা বান্দা গাঞ্জাখোর, এই আল্লাহ কইছে বান্দা যখন বলবে এটা হবেই, আমি ওইটা কইরা দিবই। কারা বলবে এই কথাটা? গাঞ্জাখোর, বেনামাজি, সুদখোর না, যারা আল্লাহর তাকওয়ার পাওয়ার দিয়া বিশেষ শক্তি পেয়েছে। ওই শক্তিটার নাম মনে আছে? কন্ত কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাওয়ারের নাম কি? ফুরকান, ফুরকান, ফুরকান। এই বান্দা যদি কয় আল্লাহর কসম এমনটা হবেই, আল্লাহ বলেন লা আবাররা, অবশ্যই আমি এটা করে দিবই। এবার কি কইছে আর কি হইছে দুই একটা উদাহরণ দেই, দিমু। আচ্ছা যারা খালি বুখারী মুসলিম নিয়ে দৌড়ায়, এগোর থেকে একটা উদাহরণ দিই। এই তো বুখারীর কথা শুনাইতেছি কিন্তু এগুলো। এবার শোনো সহিহ মুসলিম শরীফের একটা হাদিস। আল্লাহ নবীরে একদিন আল্লাহ কয়, ও নবী তওবা করনেওয়ালার উপর আমি আল্লাহ খুব খুশি। ও মুখের থেকে, কার থেকে? বলে নবী শুনেন, এক আল্লাহর আশিক একটা উটের পিঠে খাদ্য সামগ্রী নিয়ে চলছে, চাটিয়াল ময়দানে গিয়া হঠাৎ করে তার উট হারায় গেল, উটের পিঠে খাদ্য সামগ্রী হারায় গেল। বান্দা খুঁজতে খুঁজতে বেকার হয়ে গেল। হঠাৎ করে বান্দা গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, চোখ বন্ধ, পেরেশান, আমার হারানো উট কবে পাইব? ও নবী জানেন, লোকটা হঠাৎ কইরা চোখ খুইলা এরপরে তাকায় দেখে উট তার সামনে দাঁড়িয়ে আছে। এ কিন্তু নবীও না, সাহাবীও না, সাধারণ বেশি থেকে বেশি একটা বুজুর্গ। কি কি বুজুর্গ? আল্লাহ কয় নবী জানেননি উট পাইয়া লোকটা খুশি না বেজার? নবী কি কয়? খুশি। বলে কেমন? অনেক খুশি। অনেক মানে জানেন অনেক খুশির কি? অনেক খুশিতে আইসা এই বেচারা বেখেয়ালে খুশির ঠেলায় বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এই নাউজুবিল্লাহ পরে কোন, আগে কথা শেষ করতে। বুঝলো না? না বুঝলো? নাউজুবিল্লাহ। কোথায় আউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ খবর নাই। নবী লোকটা খুশির ঠেলায় কি কইলো? ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার গোলাম, ও আল্লাহ আমি তোমার রব। এটা কই আছে? মুকসাদুল মুমিনিন কিতাবে আছে না? সহিহ মুসলিম শরীফে আছে। ও নবী লোকটা খুশির ঠেলায় কইছে, এটা জবানের কথা, আমি আল্লাহ এটা দোষে নেই নাই, আমি আল্লাহ খুব খুশি। এর থেকেও বেশি খুশি যে গুনাহ করার পরে তওবা করে। এবার মডেল ইসলামওয়ালারা একটু ফতুয়া দিও তো, লোকটা কাফের হয়ে গেছে না? এই মডেল ইসলাম বুঝেন তো? মদিনার ইসলাম চায় না। কি চায়? মডেল ইসলাম। মদিনার ইসলাম কয় দাড়ি লম্বা করো, মডেল ইসলাম কয় গালের সাথে ব্রাশ মার্কা রাখলেই মোটামুটি মানুষে যেন দেখলেই কয় কিছু আছে। এলো মডেল ইসলাম। আর মদিনার ইসলাম কয় কি? লম্বা করো, দাড়ি লম্বা করো, সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলো। মডেল ইসলাম কয় সাহাবীদেরকে মানতে ভাল লাগে না, তো কি মানবি? কয় মুহাম্মদের। কেমনে মানবি? কয় 8 রাকাত দিয়া। মডেল ইসলাম কয় 8 রাকাত। মদিনার ইসলাম কয় না, আমগো আদর্শ সাহাবা, সাহাবাদেরকে মানতে হবে। কয় মানতে কেডা কইছে? কয় আল্লাহ নিজেই কয় আমিনু কামা আমানান নাস, ঈমানটা মজবুত করো সাহাবায়ে কেরামের ঈমান মতো। তোমার ইমানটা কেমন পাকা, সাহাবাদের ইমানের সাথে স্কেল লাগাও। তোমার তাকওয়াটা কেমন মজবুত, সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে স্কেল দিয়া মাপ দাও। তোমার আকীদা কেমন পরিশুদ্ধ, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মাপ দাও। এ সাহাবাদের আদর্শ 20 রাকাত তারাবি পড়তে হবে। এর নবীর উম্মতের দল এই যে মডেল ইসলামদের আওয়াজ আর মদিনার ইসলামের প্রচার করে তাবলীগওয়ালারা, মদিনার ইসলামের বয়ান করে চরমনাই, মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে উজানিওয়ালারা, মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে এ দেশের আহলে হক উলামা, এ দেশের কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা। এদেরকে যারা পছন্দ করে না, এরা মদিনার ইসলাম চায় না, এরা মডেল ইসলাম চায়। এরা কি চায়? মডেল ইসলাম। এইবার শুনছেন নি মুসলিম শরীফের হাদিস দিয়া এইবার ফতুয়া দেবে কি? লোকটা কাফের হয়ে গেছে।
না না, আল্লাহ তো জবানের কথা দিয়ে বিচার করবেন না, আল্লাহ তো কলবের দিকে তাকায় বিচার করবেন। কেমন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা দিয়ে বিচার করবেন না, তোমার কোটি টাকার সম্পদ দিয়ে বিচার করবেন না, আল্লাহ দেখবেন তোমার কলবের হালাত কি। তুমি একজনের একটা কথা বলিয়েই ফলাইছো, মনের অবস্থাটা কি এইটা। একটু আগে না জিজ্ঞাসা করছিলাম আল্লাহ যুদ্ধ করবে, আপনারা রেডি নি? কয়েকজনে কয় হ্যাঁ রেডি। মানে কি আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি? কয় না হুজুর আমি মুখ দিয়ে কইয়া লাইছি। আল্লাহ কয় এটা মাপ, কারণ তোর দিলের হালাত তো আমার সাথে যুদ্ধ করা নাই, অতএব তোর দিলে যেটা আছে ওইটা দেখে আমি ফলাফল দিয়ে দিই। কথা বুঝেননি? এখনো বুঝেন নাই? আর একটু সামনে ধাক্কা দেই, আগাবো আর একটু। হ্যাঁ, এই জমিনের মধ্যে একজন বুজুর্গ, শ্রেষ্ঠ বুজুর্গ, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, এলেমের চূড়ান্ত সীমায়, আমলের চূড়ান্ত সীমানায় গিয়া তাকওয়ার চূড়ান্ত সীমানায় চলে গেছিলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির একজন জবরদস্ত পীর শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, খোদবা খোদকা মিলনা শদ মাওলায়ে রুম তা গোলামে শামসে তাবরিজি নাশু। ওই শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করিয়া আল্লাহর মুহাব্বতের দরিয়ায় ডুব দিয়া বলেছিলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ তোমার কি আন্দাজ নাই? এই কথাটা চরমনায়ের পীর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ভেদে মারিফতের কিতাবের মধ্যে লেখছেন। কথাটা কইছিল কে? জবরদস্ত বিখ্যাত বুজুর্গ, তাকওয়াওয়ালা, আল্লাহর পাওয়ারওয়ালা বান্দা শামসে তাবরিজি বলেছিলেন মুহাব্বতের পাওয়ারে। কারণ একটা জ্ঞানী ব্যক্তি হুঁশ থাকতে এই কথা কখনো বলতে পারে না। মুসা নবী একদিন এক আল্লাহর পাগলের সামনে দিয়ে যায়, দেখে কি পাগলায় আল্লাহরে কয়, ও আল্লাহ তোমারে যদি একটু পাইতাম তাহলে গোসল করায় দিতাম, তোমারে যদি একটু পাইতাম তাহলে তোমারে খানা খাওয়ায় দিতাম। মুসা নবীর গরম মেজাজ, কয় কি পাগলা, পাগলের সাইজ করে পাগল, মাথা খারাপ হয়ে গেছে। পাগলার খেয়াল গেছে সুইটা, ও যে বলছিল ওই যে বুখারী শরীফের আয়াত, ওই হাদিস শুনাইছি না, হাদিসে কুদসি, আল্লাহ কইছে বান্দা নফল ইবাদত করতে 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 এত পরিমাণ আমি মাওলার মারিফত আর মুহাব্বতে মগ্ন হইয়া যায়, মনে হয় তার নিজের ইচ্ছা থাকে না, নিজের কোনো ইচ্ছা শক্তি থাকে না। ওর হাত আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়, ওদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়, ওদের জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তখন ওদের কুদরতি জবান, ও তখন জিহ্বা দিয়ে কিছু কয় না, মনে হয় আমি আল্লাহ ওরে বলাইতেছি। ও এই কারণে বলতেছে, মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক আনাল হক। এই আনাল হক যদি হুশে বলে তো বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কিন্তু মানসুর বলার কারণে আল্লাহ রাগ করেন না। কেন? বলে ওই বান্দা তো আমি মাওলার তাকওয়ার চূড়ান্ত সীমায় গিয়া আমি আল্লাহর মুহাব্বতের মারিফতে ঢুকিয়া বেখেয়ালে বলেছে। হুশ থাকলে এই কথা কখনো বলতো না, হুশ থাকলে শামসে তাবরিজি এই কথা বলতেন না। এটা আল্লাহর তাকওয়ার মুহাব্বতের চূড়ান্ত সীমায়। কোন মুহাব্বতের চূড়ান্ত? যেই সীমানায় পৌঁছলে আমি আল্লাহ তার চোখ হইয়া যাই, আমি আল্লাহ তার জবান হইয়া যাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তার হাত হইয়া যাই। ওই সময় আল্লাহ হাত হয় মানে কি? ওই বান্দার হাত আল্লাহর হাত। আল্লাহর হাত আছে নি? আমি আল্লাহর হাত আছে, আল্লাহর জবান আছে, আল্লাহর চোখ আছে। তাহলে কি কইলেন আল্লাহ? ও নবী বুখারী শরীফে যে কইলেন আমি বান্দার হাত হইয়া যাই, আমি বান্দার তাকওয়ার কারণে আমি ওর চোখ দুইটা আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যাই, আমি ওর জবানটা হইয়া যাই। তার মানে আমি আল্লাহর তো জবান নাই, তার মানে হইল ওই বান্দা তখন জিহ্বা দিয়ে যা কয় আমি মাওলার কুদরতে কয়, আমি মাওলার মুহাব্বতে কয়, ইচ্ছা করে কয় না। ওই সময় যা বলবে আমি আল্লাহ মাফ করব। এবার ফতুয়া দাও মনসুর হাল্লাজ কাফের, ফতুয়া দাও শামসুত তাবরিজি কাফের, ফতুয়া দিছো না চরমনায়ের পীর সৈয়দ ইসহাক কাফের। তাহলে এইবার মুসলিম শরীফের হাদিস অনুযায়ী ফতুয়া দিয়া যাও। ওই পাগলাই যে বলছিল আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, ফতুয়া দাও মডেল ইসলাম ওয়ালারা। এবার বুঝছেন?
কি বুঝছেন? চরমনাই কাফের? হ্যাঁ, হিংসারও তো একটা সীমানা থাকা উচিত, লজ্জারও তো একটা সীমানা থাকা উচিত। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। ও যুবক ভাই, তোমার এইরকম পাট পাট আলাদা করতে কে বলল? তুমি জানো না তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, যাওয়া আসা এক, দাফন কাফন এক, কবরের প্রশ্নও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে আল্লাহ কি কইছে? এই পীর সাহেব নায়া মরবি না বলছে? আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না রে গোলাম। আর মুসলমান যদি হইয়া কবরে আসতে চাও, এক নাম্বার পুঁজি লাগবে। কি পুঁজি? তাকওয়া। কি লাগবে? তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়ার পুঁজি যদি থাকে, বান্দার গলায় চুরি আসবে, নামাজ ছাড়বে না। এরে মুজাফফরগঞ্জ, নলুয়া, চাঁদপুরের এলাকার মানুষ, এতবার বললাম আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার দেশ আপনার দেশ নাকি আপনারা ইন্ডিয়ান? একনি। আমরা যেই মাছ খাই আপনারাও, এই জমিনের হাওয়া বাতাসে আপনিও বড় আমিও বড়, আমার কোরআন আপনার কোরআন এক, আমার নবী আপনার নবী এক, আমার কাবা আপনার কাবা এক। এরে যুবক, পাও দুইটা আগাইয়া একটু বুঝাইতে চাই, কেন দ্বন্দ্ব করো রে বাবা? তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার আশা আমার আশা, তোমার বিদায় আমার বিদায়, তোমার জানাজা আমার জানাজা, তোমার কবর আমার কবর, তোমার প্রশ্ন আমার প্রশ্ন, তোমার কাফন আর আমার কাফন যদি এক হয়, তাহলে তোমারে পাও ধইরা ধইরা আল্লাহওয়ালারা বুঝায় নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, চুলগুলো মদিনার সাইজে রাখো, নখগুলো মদিনার তরিকায় কাটো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও না? আর আমারে যদি লোভ দেখাও অথবা কোনো ভয় দেখাও, গলায় চুরি আসবে, মরে যাব, এরপরও নামাজ ছাড়বো না, ব্যাপারটা কি? তোমারে বুঝাইলে নামাজ পড়তে চাও না, পাও ধরলেও নামাজ পড়তে চাও না, আর আমারে লোভ দেখাইলেও নামাজ ছাড়তে চাই না। অথচ তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তুমি আমি এক পরিচয় মুসলমান। তাহলে তুমি পাও ধরার পরেও কেন নামাজ পড়তে চাও না, পর্দা করতে চাও না? এর মাত্র মেডিসিন কাজ করে আমার মধ্যে, তোমার মধ্যে মেডিসিন নাই। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর ওই তাকওয়া যদি অর্জন করতে চাও, আল্লাহর কসম, আল্লাহ ওয়ালা যারা, আউলিয়া যারা, খাঁটি ওলি যারা, তাকওয়াওয়ালা, এদের সোহবতে না গেলে তাকওয়া অর্জন হবে। তোমারে কে শিখাইছে? আল্লাহওয়ালা লাগে না, আউলিয়া লাগে না, ওলি লাগে না, পীর লাগে না, আবু হানিফা লাগে না, মাযহাব লাগে না, তাবলীগ লাগে না, মুরব্বি লাগে না। আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি। আমি বলবো তুমি কোরআনও মানো না, তুমি হাদিসও মানো না। নবী কয় লাগবে, আল্লাহ বলেন লাগবে, সব লাগবে। তুমি বলো লাগবে না। কে শিখাইলো তোমাকে? আমি বলবো সেই লোক তোমার আসল বন্ধু নয়। অতএব কবরের 3 প্রশ্ন রেডি কইরা যাও, আর কোনো কথা নাই। কোন দল করছেন কবরে গেলে জিগাইবো ফেরেশতা? জিগাইবো? প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাও রে বাবা। এই 3 প্রশ্নের জবাবটা ঠিক করানোর জন্যই তাবলীগওয়ালারা মেহনত করে, চরমনাইওয়ালারা মেহনত করে। এই 3টা প্রশ্নের জবাব ঠিক করিয়া দেওয়ার জন্যই কিন্তু দেওবন্দি কওমিওয়ালারা, আহলে হক ওলামায়ে কেরামরা মেহনত করে। ঠিক নাকি? চরমনাই কয় গাঞ্জা কেমনে খাইবেন, কোনাতে ধরবেন, এটা শিখায় না? বিড়ি টানা শিখায়? ওরে যেই দরবারে বিড়ি শিখায়, গাঞ্জা শিখায়, এটির বিরুদ্ধে লেখো না কেন? কি ব্যাপার? যারা গাঞ্জা খাওয়া শিখায়, নাচানাচি শিখায়, বেপরদায় শিখায়, এরকম পীর এই বাংলাদেশে আসছে না নাই? তাদের বিরুদ্ধে কেন লেখো না?
হয় ও লেখলে মজা পাই না, চরমনের বিরুদ্ধে লেখলে একটু মজায় সপ্তাহ চলে যায়, আবার তাবলিগের বিরুদ্ধে লেখলে এক সপ্তাহ মজা করা যায় ফেসবুকের মধ্যে। এইবার যখন দেখি তাবলিগেও মজা হয় না, এইবার ঢুকি হাটহাজারির মধ্যে, হাটহাজারি নিয়ে এক সপ্তাহ খেলাধুলা করি ফেসবুক দিয়া, দেখি মজা লাগে না। সর্বশেষ মজা পাওয়ার জন্য হাফিজ ভাইয়ের পিছে ঢুকছি। কি ঢুকছি? হাফিজ ভাইয়ের ছবি দিয়া, এবার RFL এর বদনা বালতি পণ্যগুলো ছবি দিয়া দেখ। আমি আজকে জুমায় বলেছি, গতকালকে ঢাকায় বলেছি, RFL এর কথা বলার পরে যাদের মনে একটু কষ্ট, আমি বলছি আপনারা তাদের আইডি গুলো সুন্দর করে ঠিকানা লিখে রাখেন। আমার মনে হয় এরা কাদিয়ানীদের দালাল। এদের আইডি গুলো ঠিক রাখেন, ঠিকানা ঠিকানা পারলে এক সময় আমার দিয়ে, আমি বরকতের দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দিয়ে আমার দিয়ে সব ঠিকানাগুলো, আর আপনারাও চিহ্নিত করে রাখবেন এরা কাদিয়ানীদের বন্ধু। এরা কি এই কথা বলেন না কেন? কোনো ভেজাল আছে? হ্যাঁ, আমি কি বলছি, সারা বাংলাদেশে আমরা মুরগির বাচ্চাগুলো মায়ের ডানায় যতক্ষণ থাকে নিরাপদ, বের হইয়া যদি একটা চালাকি করে আক্রমণ আসে না, না আসে না? কে করে? ফিরিস্তা। কে করে? কে করে? চিল চিল শয়তান বলে, এর হুঁশই নেই। মুরগির বাচ্চার উপর আক্রমণ কে করে? ঠিক তেমনি ভাবে আমরা আহলে হক মুরব্বীদের ব্যানারে চলি। আমরা তারা যা বলবেন কথা আমাদের ওইটাই। তারা যদি বলেন এখন চুপ, তো চুপ। কেন? কোনো প্রশ্ন নাই। যদি বলে কালকে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো প্রশ্ন ছাড়া ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কারণ আমরা তো মুরব্বী তাদেরকে মানি নাই যারা উল্টা পাল্টা চলেন, আমরা মুরব্বী তাদেরকেই মেনে চলি। ওই জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম, চরমনের হযরত পীর সাহেব দামাত বারাকাতুহুম, হাটহাজারীর মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, আমরা তাদেরকে মুরব্বী মানি যাদের তাহাজ্জুদ কাজা হয় না। আমি তো এইটাই বলছি, আর কি কসু বলছি? আমি তো এটাই বলছি যে আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন, সব জায়গায় নাক গলানো যায় না। মূর্তির বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য মাধবদী জমিনে দিয়েছিলাম, হাইকোর্টের সামনে মূর্তি বলি নাই? কথা বুঝেন নাই? এখন আমাদের দেশের সমস্ত উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বসে বসে ফতোয়া দিয়েছেন কি দেন নাই? দেশে ঠান্ডা না? কোন আওয়াজ আছে? মদ পান করা হালাল না হারাম? যে পান করবে তার জন্য হালাল? হালাল না। যদি কেউ হারাম মনে করে পান করে, উনি আমাকে দ্বন্দ্ব নাই, কারণ সে জানে হারাম। যদি কেউ কয় না আমি যেহেতু পান করি হালাল, তখন মুরব্বীরা বলবে না, কথা বলতে হবে, আন্দোলন করতে হবে। তো মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, আমাদের ফতোয়া ভিন্ন কিছু না। আব্বা যা বলেছেন, মুরব্বী যা বলেছেন, আমাদের আহলে হকের ব্যানারে যা কথা হবে এটাই আমাদের কথা, এটাই আমাদের স্লোগান। আমরা মুরব্বীদেরকে ডেঙ্গিয়ে কোনো কথা হুঁশ হারাইয়া আমরা বলতে প্রস্তুত, আমরা বেয়াদবি করার জন্য প্রস্তুত না। আমরা মুরব্বীদেরকে মানায়া অভ্যস্ত হইয়া এই পর্যন্ত আসি, মানার কারণে আল্লাহ এই পর্যন্ত রাখছে। কথা বুঝেন নাই? যাত্রাবাড়ি হুজুর বৈশা সব উলামায়ে কেরামদেরকে নিয়ে একটা সমাধান করছেন, সমস্ত মুফতিয়ানে কেরাম একটা সমাধান করছেন। এখানে তো চিল্লা পাল্লার কিছু নাই। এই বসা আরো যদি আগে হইতো, আমি আমার ওয়েতে অনেক চেষ্টা করেছি। আমাদের দেশের ফায়দা, আমাদের ইসলামের উপকার, দ্বীনের উপকার, আমাদের মাদ্রাসার উপকার আরো বেশি হইতো ইনশাআল্লাহ। কারণ সরকার উলামায়ে কেরামদেরকে যেই পরিমাণ মূল্যায়ন করেন, এটা ইতিহাস অতীত। কথা ঠিক না? কিন্তু হাটহাজারীর হুজুরের শেষ একটা দাবি ছিল, কুমিল্লার আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির শেষ একটা দাবি ছিল সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আর আজকে হাফিজকে ছোট বানানোর জন্য এই একটু হিংসা দিলে ঢুকাইয়া আজকে তুমি RFL এর সাথে আমারে তুলনা করে তুমি আমাকে ছোট করতে চাও। মনে মনে তুমি একটু প্রশ্ন করিও, তুমি আসলে RFL এর পক্ষ নিছো না কি করছো? যদি নিয়ে থাকো আল্লাহর কাছে মাপ চাও, কারণ এই RFL সেজান প্রাণ কোম্পানি কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি। আল্লাহ মাফ করে না। আরো মোহাব্বতে বলেন আমিন। হায় 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 হায়।
এক নম্বরে তাকওয়া, দুই নম্বর সতর্ক, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান কেমনে হব? তাকওয়ার পুঁজি অর্জন করতে হবে। তাকওয়া কেমনে পাবো? আল্লাহওয়ালাদের সংস্রবে সোহবতে যেতে হবে। আল্লাহওয়ালা আসেনি বাংলাদেশে? আছে। অতএব তাদের উলামায়ে আহলে হক এদের সাথে সম্পর্ক বেশি রাখবেন। আলেমের বিরুদ্ধে জীবনেও কোনোদিন কোনো কলম ধরবেন না, ফেসবুকে লিখবেন না, খবরদার। কারণ এই আলেমের কারণে আজকে আমি হাফিজুর রহমান হয়েছি। আলেমদের অবদানে কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আল্লাহকে চিনেছি, রাসূলকে চিনেছি। উলামায়ে কেরামের কারণে হালাল হারাম চিনেছি। উলামায়ে কেরামের কারণে আজকে আব্বা আম্মাকে চিনেছি। আমার বাপ সম্মানের পাত্র। উলামাদের কারণে আদব শিখেছি। উলামায়ে কেরামের কারণে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত শিখেছি। নবী চিনেছি, সুন্নাত চিনেছি। অতএব গলায় ছুরি আসলেও কোনোদিন আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে মুখেও কিছু বলবো না, ফেসবুকেও কিছু লিখবো না। কপাল পুড়ে যাবে, কারণ এরাই আমাদের শেষ। এই উলামায়ে কেরাম আমাদের শুরু। শুরুতেও আমার কানে আজান দিয়েছেন আলেম, শেষ বিদায়ের জানাজাও পড়াবেন আলেম। অতএব এই জমিনে আমার স্বার্থবিহীন আমার আপন বন্ধু যদি কেউ থাকে, এই দুনিয়ার জমিনে একমাত্র টুপিওয়ালা কোরআনওয়ালা ছাড়া কেউ না। আর বাকি সব স্বার্থপর। বাকি সব কি? একটু স্বার্থে আঘাত লাগছে, দল থেকে নাম কাটবে না, জমিন থেকে নাম কাইটা ওই বাঁশবাগানে ফাটাই দিই। আলেমগো যত গালি দাও, এ পর্যন্ত কোন আলেম গালি দিছে? বলেন, আলেম কখনো গালি দেয় নাই। আলেমকে এত বরদোয়া করে, ইমাম রে কি ধমক, কি ধমক, কি ধমক, একবারও তো বরদোয়া করে নাই। সরকারের ডা খাইয়া বেতন টেতন নিয়ে আবার সরকারের গালি দেয়। আর ইমামের বেতন 6 মাস বাকি, একদিনও আন্দোলন করে নাই, জুমায় কয় নাই এই আমি কালকে যাবো গা, থাকবো না। কেন? আমার বেতন দেয় না। একবারও কোনো ইমাম বলে নাই। বরং দুই একটা কথা কয় মাঝে মাঝে, ইমাম সাহেব কষ্ট পায়, আলেম কষ্ট পায়। এরপরও ভোর রাতে কান্না করে, আল্লাহ ওই বান্দাটারে তুমি হেদায়েত দাও, ও আল্লাহ এই এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে কামাই রুজবে হালাল ভাবে বরকত বাড়ায় দাও, যারা কবরে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। এরকম নিঃস্বার্থ আপন কারে পাইবেন? চায়ের দোকানে বইয়া কি বিরোধিতা, ইমাম সাহেব ভালো না, হাটে বাঁকা হইয়া বয়ান করে গরম, গরজন ফট করে ইমামের লোক দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ইমাম সাহেব না? হ্যাঁ আমি ইমাম সাহেব। দোয়া করেন, মুসিবতে আছি, দোয়া করেন। এতক্ষণ চায়ের দোকানে বইয়া ইমাম রে গালি দেয়, এখন কি চায়? দোয়া চায়। ইমাম সাহেব টের ভাইয়াও না শোনার ভান ধরিয়া চলে গেলেন, আর দাওয়াত দিলেন, আসেন নামাজে আসেন, চলেন নামাজ পড়েন। একদিনও বরদোয়া করে নাই, মনে মনেও বরদোয়া করে নাই। ভোর রাত্রে উঠা ইমাম সাহেব কানছে, আল্লাহ তুমি অমুকের হেদায়েত দাও। উম্মা গত জুমায় দেখলাম এই বড় লোক ইমামরে দেখতেই পারে না, 3 সপ্তাহ পর দেখি হে কয় এই হুজুরের বেতন বাড়া। যে বিরোধিতা করছে কি কয়? বেতন বাড়া। আপনি না বিরোধিতা করলেন, বিরোধিতা যেটা বুঝি না, মানুষে কত কিছুই কয়, এটা উল্টা পাল্টা বুঝের ভুলে করছি তো, এটা সব শেষ। হুজুরের বেতন বাড়া, হুজুর কোনো সমস্যা হইলে আমি হয়নি। এটা কোন দিক দিয়ে তাবিজ মারছে হুজুরে? ওই যে ভোর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।